of studies. Exercise question answer. 1. What is meant by the phrase Semini sectors? Semini sectors এই শব্দটির দ্বারা কি বোঝানো হয়? Answer. Actually, Semini sectors means the splitters of small seeds. প্রকৃতপক্ষে সিমিনি সেক্টরের মানে ছোট ছোট বীজের বিভাজনকারী, মানে যাদের দক্ষতা আছে খুব ক্ষুদ্র বীজগুলোকে আলাদা আলাদা করার। ইন বেকনস অফ স্টাডিজে দি মিডিয়েভাল স্কুলম্যান আর কল্ড সিমিনাই সেক্টরস অর সাটল লজিশিয়ান। বেকনের অফ স্টাডিতে মধ্যযুগীয় পণ্ডিতদের বলা হয় সিমিনি সেক্টরস অথবা সূক্ষ্ম যুক্তিবিদ, অ্যাজ দে কুড ডিভাইড অ্যান্ড জাজ এভরি আর্থলি থিং উইথ অ্যাকিউরেট লজিক। যেহেতু তারা পারে বিভক্ত করতে এবং বিচার করতে প্রত্যেকটি পার্থিব জিনিস সঠিক যুক্তি দিয়ে। 2. হোয়াট ইজ মিন্ট বাই স্টাডিজ সার্ভ ফর অ্যাবিলিটি? অধ্যয়ন ক্ষমতা বা সামর্থ্য প্রদান করে বলতে কি বোঝায়? অ্যান্সার. ইন অফ স্টাডিজে অ্যামং দি 3 সার্ভিসেস অফ স্টাডি, পড়াশোনার 3টে সেবার মধ্যে 1 ইজ স্টাডিজ সার্ভ ফর অ্যাবিলিটি। একটা হলো পড়াশোনা কর্মে দক্ষতা বাড়ায়। বাই দিস ফ্রেজ, এই ফ্রেজটার দ্বারা বেকন ওয়ান্টস টু মিন, বেকন বোঝাতে চান দ্যাট যে ইফ ওয়ান স্টাডিজ, যদি কোনোজন পড়াশোনা করে, হি ক্যান গেইন দি প্রপার জাজমেন্ট পাওয়ার ইন লাইফ, সে অর্জন করতে পারে জীবনে উপযুক্ত বিচার ক্ষমতাটা। হি ক্যান অলসো কনসিডার অ্যান্ড ডেভেলপ ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং, সে বিবেচনাও করতে পারে এবং বাড়িয়ে তুলতে পারে বা বৃদ্ধি করতে পারে স্বাধীন চিন্তাভাবনা। ইট মিনস স্টাডিজ হেল্প টু থিঙ্ক কেয়ারফুলি অ্যান্ড ডেভেলপ দি পাওয়ার অফ থিঙ্কিং। এটার মানে পড়াশোনা যত্ন সহকারে চিন্তা করতে সাহায্য করে এবং চিন্তার ক্ষমতাটা বৃদ্ধি করে। 3. কমেন্ট অন দি স্টাইল অফ দি এসে অফ স্টাডিজ। অফ স্টাডিজ এর লেখার ধরনের ওপর একটা কমেন্ট করো। অ্যান্সার. দি পজিশন অফ বেকন ইন দ্য ডেভেলপমেন্ট অফ ইংলিশ প্রোজ। ইংলিশ গদ্যের উন্নতিতে বেকনের স্থানটা ইজ পিকিউলিয়ার অ্যান্ড ইন্টারেস্টিং টু নোট, হয় অদ্ভুত এবং লক্ষ্য করাটা আকর্ষণীয়। হি ইজ জেনারেলি রেকগনাইজড, তিনি হন সাধারণত পরিচিত অ্যাজ দি ফার্স্ট গ্রেট রাইটার অফ ইংলিশ প্রোজ, ইংলিশ গদ্যের প্রথম বিখ্যাত লেখক হিসাবে। হি হ্যাড অল কাইন্ডস অফ হিউম্যান নলেজ, তার ছিল সব ধরনের মানুষের জ্ঞান। হুইচ হেল্পড হিম, যেটা তাকে সাহায্য করেছিল টু ইনভেন্ট এ নিউ প্রোজ স্টাইল, একটা নতুন ধরনের গদ্যের স্টাইল আবিষ্কার করতে, কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম আদার্স, পুরোপুরিভাবে বা সম্পূর্ণভাবে অন্যদের থেকে আলাদা। বেকনস এসে অফ স্টাডিজ কন্টেইনস হিজ ওন ভিউজ অ্যান্ড অপিনিয়ন্স। বেকনের অফ স্টাডিজটাতে ধারণ করানো আছে বা লেখা আছে তার নিজের দৃষ্টিভঙ্গি এবং মতামত। হি হ্যাজ গিভেন এ প্র্যাকটিক্যাল সাজেশন, তিনি দিয়েছেন একটা বাস্তবধর্মী পরামর্শ, উইথ দ্য ইন্টেনশন, এই ইচ্ছা নিয়ে, টু সেভ টাইম ইন স্টাডি, পড়াশোনায় সময় বাঁচানোর। দিস এসে ডিলস উইথ দ্য আইডিয়া, এই এসেটা আলোচনা করে এই ধারণাটা, অফ হোয়াট টু রিড, কি পড়তে হবে, হাউ টু রিড, কেমনভাবে পড়তে হবে, দি পারপাস অফ রিডিং, পড়াশোনার উদ্দেশ্যটা কি, অ্যান্ড দি এফেক্ট অফ রিডিং, এবং পড়াশোনার প্রভাবটা কি। ইন হিজ ওপেনিং রিমার্ক অ্যাবাউট স্টাডিজ, পড়াশোনা সম্পর্কে তার প্রথম মন্তব্যে বেকন বলেছেন দ্যাট যে স্টাডিজ ক্যান সার্ভ 3 পারপাসেস, পড়াশোনা 3টে উদ্দেশ্যের সেবা প্রদান করে। পিপল হ্যাভ এনাফ লেজার টাইম, জনগণের যথেষ্ট অবসর সময় আছে, অ্যান্ড দে ক্যান গেট অ্যামেজমেন্ট বাই রিডিং, এবং তারা পড়াশোনার দ্বারা আনন্দ লাভ করতে পারে। ইট ইজ এ প্লেজেন্ট ওয়ে, এটা হয় একটা খুব মনোরম উপায় অফ স্পেন্ডিং টাইম, সময় কাটানোর। দি জেনেসিস অফ হিজ এসে অফ স্টাডিজ, তার এসে অফ স্টাডিজের সৃষ্টিটা ইজ কোয়াইট ইন্টারেস্টিং, হয় পুরোপুরিভাবে আকর্ষণীয়। হি রট ইন স্পিরিট অফ টকিং,
তিনি লিখেছিলেন কথা বলার মেজাজে, উইথ এনিথিং হি ফাউন্ড আফটার এ গ্রেট স্টাডি। প্রচুর পড়াশোনা করার পরে তিনি যা দেখতে পেয়েছিলেন সেইগুলো নিয়ে। দিজ হি পুট টুগেদার ইন্টু এ স্টোরি। এইগুলি তিনি একত্রিত করেছিলেন একটি গল্প হিসাবে। ইন হুইচ, যেটাতে উই ফাইন্ড এ স্টোর অফ ওয়ার্ল্ডলি উইজডম, আমরা দেখতে পাই বা আমরা খুঁজে পাই একটি পার্থিব জ্ঞানের ভাণ্ডার। টু এক্সপ্রেস হিজ অ্যাটিটিউড টু দ্য রিডার্স, পাঠকদের প্রতি তার মনোভাবটা প্রকাশ করতে, ইন অফ স্টাডিজে হি ইউজেস, তিনি ব্যবহার করেছেন দি শর্ট থিম, সংক্ষিপ্ত বিষয়, অ্যান্ড শর্ট স্টেটমেন্টস, এবং সংক্ষিপ্ত বর্ণনা, লজিক্যাল সিকুয়েন্স, যুক্তি অনুযায়ী ক্রম, মানে পরপর যে লাইনগুলো লেখা হয়েছে ঠিক একটার পর একটা যুক্তি দিয়ে, ক্লিয়ার আইডিয়াজ, স্বচ্ছ ধারণা, ইমেজ অফ লাইফ, জীবনের চিত্র, অ্যান্ড দি ইউজ অফ ল্যাটিন ফেজ, এবং ল্যাটিন ফেজের ব্যবহার। ফর হোয়াট ইজ দ্য ইউজ অফ স্টাডিজ, পড়াশোনার ব্যবহারটা কি? অ্যাজ প্রপাগেটেড বাই বেকন, যেমনটি বেকনের দ্বারা প্রচার করা হয়েছে বা লেখা হয়েছে। ইন হিজ অফ স্টাডিজে, অ্যান্সার, ইন অফ স্টাডিজ বেকন কনসিডার্স হাউ টাইপ অফ পারসনস ডেসপাইজ স্টাডিজ। অফ স্টাডিজে বেকন বিবেচনা করেন কেমন ধরনের ব্যক্তিরা পড়াশোনাকে অবজ্ঞা করে, অ্যান্ড হোয়াট কাইন্ড অফ পিপল প্রেইজ দেম, এবং কী ধরনের ব্যক্তিরা পড়াশোনার প্রশংসা করে, অ্যান্ড হাউ সাম পিপল মেক প্র্যাকটিক্যাল ইউজ অফ স্টাডিজ, এবং কেমনভাবে কিছু মানুষ পড়াশোনাকে বাস্তবে ব্যবহার করে। অ্যাকর্ডিং টু হিম, তার মত অনুযায়ী, দি ক্রাফটি ম্যান কন্ডেম স্টাডিজ, ধূর্ত মানুষেরা পড়াশোনার নিন্দা করে। সিম্পল ম্যান অ্যাডমায়ার দেম, সাধারণ মানুষেরা, মানে যারা পড়াশোনা করে নাই বা অল্প একটু করেছে, সেই ধরনের মানুষেরা পড়াশোনার প্রশংসা করে। হোয়াইল দ্য ওয়াইজ ম্যান মেক আলটিমেট ইউজ অফ ইট, ঠিক যখন জ্ঞানী মানুষরা পড়াশোনাটাকে পুরোপুরিভাবে ব্যবহার করে। বাট ইট শুড বি রিমেম্বার্ড, কিন্তু এটা মনে রাখা উচিত দ্যাট যে দি প্রপার মাইন্ড দ্যাট ক্যান মেক প্রপার এনকোয়ারি, উপযুক্ত মনটা যেটা সঠিক এনকোয়ারি করতে পারে, লার্ন রিয়েল উইজডম, প্রকৃত শিক্ষাটা অর্জন করে। বেকন অ্যাডভাইজেস হিজ রিডার্স টু স্টাডি ডিফারেন্ট সাবজেক্টস, বেকন উপদেশ দিয়েছেন তার পাঠকদের বিভিন্ন রকম সাবজেক্ট পড়তে। টু রিমুভ ডিফারেন্ট প্রবলেমস অফ মাইন্ড, মনের বিভিন্ন রকম সমস্যাকে দূর করতে। ওয়ান শুড স্টাডি ম্যাথমেটিক্স, কোনো জনের ম্যাথমেটিক্স করা উচিত। ইফ হিজ মাইন্ড ওয়ান্ডার্স, যদি তার মন ঘুরে বেড়ায়, মানে মন না বসে। হি শুড রিড দ্য মিডিয়েভাল স্কুলম্যান, তার পড়াশোনা করা উচিত মধ্যযুগীয় পণ্ডিতদের লেখার বিষয়গুলো। ইফ হিজ মাইন্ড ডাজন্ট ডিস্টিংগুইশ অর ফাইন্ড ডিফারেন্স, যদি তার মনটা কিছু পৃথক করতে না পারে অথবা কিছু আলাদা করতে না পারে। ইফ ওয়ান ইজ আনএবল টু ডিসকাস প্রপারলি, যদি কোনো জন আলোচনায় অসমর্থ হয়। অ্যান্ড রিমেম্বার থিংস, এবং কিছু মনে রাখতে অসমর্থ হয়। হি শুড স্টাডি ল, তার ল পড়াশোনা করা উচিত। বেকন সেজ দ্যাট দেয়ার আর সাম সাবজেক্টস, বেকন বলেছেন যে কিছু বিষয় আছে দ্যাট হ্যাভ গ্রেট ইউটিলিটিজ, যেটার আছে বিরাট উপযোগিতা, টু ডিফারেন্ট পিপল, বিভিন্ন ব্যক্তির কাছে। হিস্ট্রি মেক্স ম্যান ওয়াইজ, ইতিহাস মানুষকে জ্ঞানী করে। পোয়েট্রি মেক্স ম্যান উইটি, কবিতা মানুষকে রসজ্ঞ করে। ম্যাথমেটিক্স মেক্স সার্টেল, অঙ্ক অন্তর্দর্শী করে, মানে সূক্ষ্ম চিন্তাবিদ করে। ফিলসফি ইনক্রিজেস ডেপথনেস, দর্শন চিন্তার গভীরতা বৃদ্ধি করে। লজিক অ্যান্ড রেটরিক মেক দ্য পিপল টু বি এবল টু আর্গিউ, তর্কবিদ্যা এবং অলঙ্কার বিদ্যা জনগণকে তর্ক বিতর্ক করতে সমর্থ করে।